নিজের বিয়ে করা বউ রয়েছে বাড়িতে, তা সত্ত্বেও সব কিছু গোপন করে আবার একটি বিয়ে করে দিব্যি সংসার করছিল দাসপুরের এক স্বর্ণকার। দাসপুর 2 ব্লকের রানা গ্রামের ওই যুবকের নাম সঞ্জয় মোদী। কিন্তু শেষ পর্যন্ত গোপন কথাটি আর গোপন রইল না। স্বামীর আচার আচরণে সন্দেহ হয় প্রথম স্ত্রী চায়না মোদীর। গোপনে খোঁজ খবর করতে স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পারেন প্রথম স্ত্রী চায়না মোদী। স্বামীকে জোর করে পাকড়াও করতে বেরিয়ে আসে আসল রহস্য। চায়না মোদীর মুখ থেকেই শুনুন এই ঘটনার কথা। আমার নাম চায়না মোদী, আমার স্বামী সঞ্জয় মোদী। আমার বাড়ির রানা, সোনাখালী রানাতে। আমার স্বামী, আমার 2টি মেয়ে আছে, একটি 7 বছর, একটি 4 বছরে। তার সত্ত্বেও আমার স্বামী আবার বিয়ে করেছে, দ্বিতীয়বার বিয়ে করেছে। আমার যে স্বামী বিয়ে করেছে তার মানে পাশের গ্রামে, চকচাইপাড় গ্রামে, তার চকচাইপাড় গ্রামে মায়ের থান শীতলাতলা। আর সেইখানে তার মেয়েটির নাম সুকন্যা মান্না, জানাবাড়িতে থাকে। তার একটি ছেলেও হয়েছে, আমি দেখেছি। মানে তার বয়স 2-2.5 বছর হবে ছেলেটার বয়স। এবার সেই ছেলেটার নাম দেখেছি সায়ন মোদী। আমি আমার স্বামীর ওই দ্বিতীয় বউকে আমি মানতে পারি না, কেননা বিবাহ জীবনে তো ব্যবসায় ভিত্তি করা, এ কখনো মানা যায় নাকি যে একটা পুরুষ 2টো মেয়ের কাছে যাবে, মানে কি সে সেখানে রাখুক আর যেখানে রাখুক, আমি তার সঙ্গে থাকবো না। এমনকি সে যে এই 6 মাসে আসছে, আমি তার সঙ্গে কোনো মেলামেশা করি না, তাকে আমি গ্রহণও করি না কোনোদিন। তাকে আসে বাচ্চাদের জন্য আসে, পাড়াবাড়ি মানে আমার শাশুড়ি বা ননদের জন্য আসে, দেখে শুনে চলে যায়। যতদিন না মানে মিউচুয়ালে বসছে, আমি তাকে কখনো গ্রহণ করবো না আর কি। এমনিতেই নিজেই সংগ্রাম করে সংসার চালাচ্ছেন চায়না দেবী। স্বামীর কাছ থেকে সে অর্থে কিছুই সহায়তা পাননি তিনি। বাকি জীবনটাও 2 সন্তানের মুখ চেয়ে কাটিয়ে দেবেন বলে জানান চায়না মোদী। এটা আমার স্বামী, আমার স্বামীর নাম সঞ্জয় মোদী, আর এটা আমার নাম চায়না মোদী। আর এটি আমার হচ্ছে বড় মেয়ে সুমনা মোদী, আর এই ছোটটা ছোট মেয়ে সুপর্ণা মোদী। সুমনা মোদীর বয়স 7 বছর, ছোট মেয়ের বয়স 4 বছর। সংসার আমার চলে, আমি চাষবাস জানি। ধান থেকে কলাই মুসু সব আমি নিয়ে চাষ করি, তো চাষবাস করি। যাই হোক, আমাদের সামনে মানে গ্রামে 2-4টা মাছ ফাছ ধরে আমার সংসার ভালোভাবে মানে চলে যায়। কষ্টভাবে মানে যাই হোক করে চালিয়ে দিই, মানে সংসারে আমি মেয়ে, তো আমার কষ্টটা ওইসব মনে হয় না। তো স্বামী সে কাজে যাবে, তাহলে কি সে অন্য মেয়ের কাছে থাকবে? এটা আমি মানতে পারছি না। সে হয় এখানে থাকে, এখন যখন জেনে গেছি সে খারাপ, তো আমার গ্রামে থাকতে হবে। আমাকে নিয়ে থাকলে আমার গ্রামে থাকতে হবে, আর তাকে নিয়ে থাকলে আমাকে ছেড়ে দিয়ে যাক, সে তার শহরে থাকবে কি কোথায় থাকবে আমি অত জানি না। এত কিছুর পরেও স্বামীকে মেনে নিতে রাজি চায়না মোদী, তবে একটি শর্তে, দ্বিতীয় পক্ষের বউকে ডিভোর্স দিতে হবে, নতুবা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে নিজেই স্বামীর সঙ্গ ত্যাগ করবেন বলে জানান তিনি। কেস করতে গিয়েছিলাম, কেসে তো কোর্টে বিচার হবে বলেছে, আমার কোর্টের বিচার পছন্দ না। যেহেতু আমি গ্রামের মেয়ে, আমি ধর্মশাস্ত্র মানি, ধর্মশাস্ত্র করে আমাকে দেখাশোনা করে অনুষ্ঠানে বিয়ে হয়েছিল, তো সবাই মতামত নিয়ে আমি সিঁদুরটা মুছে দিতে চাই। বাকি জীবন তো সে আমার ব্যাপার। বাকি জীবন আমার 2টো বাচ্চা রয়েছে, আমি আমার বাচ্চার দিকে নিয়ে বিন্দাস থেকে যাবো। বিয়ে তো মানে ওইসব বিয়ে সাথে যাবোই না, তো আমার বিয়ে করার আর দরকার নেই। আমি আমার জীবনটাকে মানিয়ে নেবো। আমার ঈশ্বর আছে, ঈশ্বরের নাম করে চালিয়ে দেবো। রবীন্দ্র কর্মকারের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।